হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে আমি হিজাবটা কিভাবে বাঁধি। তো আজকে আমি হিজাবটা নিয়ে ভিডিও বানাবো, মানে হিজাব টিউটোরিয়ালটা। তো লেটস স্টার্ট। তো আমাদের ফার্স্টেই লাগবে হচ্ছে একটা নিকাব। তো আপনারা এটা ছোট নিতে পারেন, বড় নিতে পারেন। আমি তো নিচে বানাইছি, তো এটা আমি মোটামুটি বড় করে বানাইছি। তো এটাকে আপনারা এখানে বেঁধে নেবেন, আপনাদের মাপ অনুযায়ী বেঁধে নেবেন। আর সেকেন্ড হচ্ছে লাগবে একটা লেন্স। আমি এটা সেফটির জন্য পরি, আপনারা চাইলে এটা পরতেও পারেন, নাও পরতে পারেন। এটা যদি এভাবে রাখেন তাহলে কাপড়টা নড়বে চড়বে না, তো এটা আপনাদের অপশনাল। তো চলেন এটা পরে আসি আমি। তো আমি এটা পরে এসে পড়ছি। অবশ্যই আমার মাথায় টিকলিটা দেওয়া আছে, আপনারা চাইলে এটা পরতে পারেন, নাও পরতে পারেন। তো আপনারা কী করবেন, ফার্স্টে এখানে একটা সেফটি পিন না সরি আলপিন দিয়ে নেবেন, তাহলে এটা সঠিকভাবে থাকবে আর কি। তো এখানে আটকে নেবেন। দেন হচ্ছে আপনারা নিচের দিকে আলপিন না সেফটি পিন দিয়ে দিবেন। মানে সব উল্টাপাল্টা বলতেছি, ফার্স্ট টাইম তো করতেছি এর জন্য। তো এখানে সেফটি পিনটা লাগাইতে আমার একটু কষ্ট হচ্ছিল, যাই হোক তো লাগাবেন আপনারা। তো লাগানো শেষ হলে এখানে এই পাশ থেকে উপর থেকে একটা ভাঁজ নিয়ে আসবেন, যেন আপনারা ভাঁজটা সামনের দিকে নিয়ে আসবেন। তারপর দুই সাইডে ধরে এক সাইডে এই পাশে একটা আলপিন দিতে হবে, এই পাশে একটা আলপিন দিতে হবে। তো আমরা এই পাশে একটা আলপিন দিচ্ছি, তো আমি এই পাশে একটা আলপিন দিব, ওই পাশে একটা আলপিন দিব। তো আমার আলপিনটা লাগানো হয়ে গেছে। তো এই পাশে সম্পূর্ণ বেশি একটা রাখবেন না, যতটুকু আপনাদের লম্বা লাগবে ততটুকু রাখবেন। আর এই এক সাইডে বেশি লম্বা রাখবেন, এক সাইডটা বেশি কম হলেও সমস্যা নাই। তো আপনারা এক সাইড, আমি আবার দুইটা ওড়না ইউজ করি, যার জন্য আমার প্রবলেম হয় না। ছোট হলেও সামনে দিয়ে সমস্যা হয় না। তো আপনারা ওইটা অপশনাল, দুইটা রাখবেন কি না। তো আপনারা কি করবেন, এই পাশ থেকে এই লম্বা যেটা রাখছেন সেটাকে এই পাশে নিয়ে আসবেন। তারপর এটাকে এই পাশে ঘুরিয়ে এনে তারপর এই নিকাবটা ঠিক করবেন বা যেটাই করেন। তারপর এখান দিয়ে ভাঁজটা যেন সম্পূর্ণটা ঠিকভাবে ওঠে, এইটা খেয়াল রাখতে হবে আপনাদের। তো এই ভাঁজটা আপনারা ঠিকভাবে দিবেন। তারপর এটাকে ঘুরিয়ে এনে এই পাশে একটা আলপিন লাগিয়ে দিবেন। আপনারা দেখতেইছেন যে আমি কিভাবে করতেছি। তো এই পাশে আলপিনটা লাগানোর আগে এই সাইডটা ঠিক করে মানে একটা ভাঁজ দিয়ে নেবেন, যেন এখানে ভাঁজটা পড়ে। আমার কিন্তু অলওয়েজ দেখেন যে এই সাইড দিয়ে ভাঁজটা অনেক সুন্দর দেখা যায়। তো যদি আপনার ভাঁজটা সুন্দর করে দেখা যায় তাহলে আপনাকে দেখতে অনেক ভালো লাগবে। তো এই পাশে দুইটা ভাঁজ দিবেন, একটার মধ্যে এই উপরেরটা নিয়ে আলপিন দিয়ে দিবেন, আরেকটা নিচের দিকে ভাঁজ দিবেন, ওইটা একটু বড় করে দিবেন। আমার এখানে আলপিন দেওয়া হয়ে গেছে। দেন হচ্ছে আবার উপর থেকে মানে নিচের দিকে যেই ওড়নাটা থাকবে সেখান থেকে ভাঁজ করে এনে উপরের দিকে দিয়ে দিবেন। আর আপনারা সেফটির জন্য উপরের দিকে আলপিন দিয়ে নেবেন। আমি অবশ্য ভিডিও তো কিছুক্ষণের জন্য করি, তাই উপরের দিকে বা সাইডের দিকে কোথাও আলপিন দিই না। তবুও আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, তার জন্য দিচ্ছি আর কি। আর আমার স্কার্ফটা এদিক দিয়ে উঁচু হয়ে আছে, আমি তখন খেয়াল করিনি, বাট এখন দেখতেছি উঁচু হয়ে আছে। তো আপনারা সুন্দর করে সাইড দিয়ে ঠিকভাবে করে নেবেন। তো দেখলেন তো কত সিম্পল একটা বিষয়। তো হয়ে গেছে আমার হিজাব টিউটোরিয়াল। এই যে এখন এটাই হচ্ছে লাস্ট ফাইনাল লুক, এটাই ছিল আমার। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যারা চশমা ইউজ করে, যে আপুরা চশমা ইউজ করে তাদের জন্য এইভাবে পরলে সুন্দর হবে। তো আপনারা দেখেন যে এই পাশে যে এটা মানে ওড়নাটা নিছিলাম, তো আর এই পাশে যে একটা ভাঁজের নিচে দিয়ে যে আরেকটা ভাঁজ আছে, মানে দুইটা ভাঁজ দিছিলাম, ওইটা একটু বড় করে দিছিলাম, ওইটার ভিতর দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে এই পাশ দিয়ে ওড়নাটার ভিতরে দিবেন, এটা আপনাদের। তো এই হচ্ছে আমার হিজাব টিউটোরিয়াল। তো আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন।